আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকাল। আমার সাথে ভাবে ঝগড়া লাগেনি কোনো, ছোটবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছে। ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং ব্যাকআপ হয়ে গেছে, আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। হয়তোবা মানে ওর কানে যেগুলো বলে না যে ইওর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা। আসলে টু বি ভেরি অনেস্ট ভাই, এটা যারা মিডিয়াতে আছে সবাই জানে আমি জাহের আলভী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো আমার কাছে আসেনি। এটা হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আসে। এটা আমার হাতে আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনি। মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে যতটুকু শুনেছি, আমি কি বলে রিপোর্টটা এখনো পাইনি। মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটা সুইসাইডাল একটা ইয়ে ছিল। জি, হ্যাঙ্গিং এর একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি, এটা আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট। আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে। উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন ভাবির সাথে আমার হয়নি। আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে গতকাল। আলবির ছোট ভাই এবার সাংবাদিকদের সামনে মুখ খুললেন। আলবির পরকীয়ার জন্যই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন ইকরা। শুধুমাত্র এসব সহ্য করতে পারে নাই, এবার নিজের আপন ভাই মুখ খুললেন আলবিকে নিয়ে। অনেক আগেই নাকি তিথিকে বিয়ে করেছেন আলবি, আর সেটা সবেমাত্র জেনেছিল ইকরা। 14 বছরের সংসারের মায়া ত্যাগ করে নিজের সন্তানকে ফেলেই চলে গেলেন দুনিয়া ছেড়ে। ভালোবেসে বিয়ে করেছিল আরও 14 বছর আগে আলবি আর ইকরা। সেই ভালোবাসার পরিণতি হিসেবে দিয়ে দিল মৃত্যু। আবারও প্রমাণ করে এর জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিল। পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে। কোনো একটা ইস্যু হয়ে যাবে, সত্যি কথা যেটা। আমার সাথে ভাবে ঝগড়া লাগেনি কোনো, ছোটবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি। লাগতেই পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে একটা মানুষ তার নিজের লাইফটা নিয়ে নিই। ঠিক আছে, সমস্যা হতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়া ভাবি আমরা আগে এক সময় একসাথে ছিলাম, বাট বিগত 1-1.5 বছর ধরে আমরা সেপারেট আছি। আমি এক বাসায় থাকি, ভাইয়া ভাবি আরেক বাসায় থাকে। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কি হচ্ছে ওইটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। ইভেন আমাদের সাইড থেকেও ভাইয়া ভাবি মানে আমাদের সাইড থেকে আমার আম্মুর সাইড থেকে ভাবি অথবা ভাইয়ার সাথে কি সমস্যা হচ্ছে সেটাও আসলে ওরকম সমস্যা হচ্ছেও না যে আমি আপনাদের সাথে ক্লারিফাই করে বলতে পারি। বিকজ উই লিভ সেপারেটলি। আমরা 1-1.5 বছর ধরে আমরা আলাদা আছি আর কি। রিজিক যথেষ্ট ম্যাচিউর একটা বাচ্চা। হ্যাঁ, ওর 5 বছর হবে, ওর মার্চে 5 বছর হবে। সো রিজিক হয়তোবা মানে ওর কানে যেগুলো বলে না যে ইওর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা। ও বুঝতে পারছে যে সামথিং ইজ ব্যাড রাইট নাও, এখানে কিছু একটা হচ্ছে।